তলায় এবং 3 তলায় শাহজালাল ইসলামী ব্যাংক, আমরা চিনি ওটা? ওই বিল্ডিং এর 5 তলায় আপনাদের প্রাণের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অফিস, এখানে আপনারা কাজ করবেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আগে কাজ করছি, আগে বিভিন্ন মেম্বার তৈরি করছি বিভিন্ন চাইনিজ হোটেলে বসে বসে। বাট ফেনীবাসী এত বেশি সৌভাগ্যবান, তারা শুরুতেই বিজনেস করবে একটা চমৎকার অফিসে। আপনাদের জন্য চমৎকার অফিস করা হয়েছে। আমার যদি বলতে ভুল না হয়, ফেনী ডিস্ট্রিক্টে যতগুলো কোম্পানি বিজনেস করে আমার বিশ্বাস এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে সুন্দর অফিস কারো কাছে নাই বোধহয়। এটা আমাদের সম্মানিত শুদ্ধি, অনেক বেশি সময় নেব না, জাস্ট কিছু কথা না বললেই নয়। আপনাদেরকে আমি আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা আজকের এই প্রোগ্রামে এসে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই প্রোগ্রামকে অলঙ্কিত করেছেন। আপনাদের জন্য সর্বোচ্চ হাততালি হবে। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মাই টিম, শিমুলের নেতৃত্বে যে টিমটা আছে, যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, আমি তাদের জন্য একটা হাততালি আশা করবো। এবং সবচেয়ে বেশি যার প্রতি আমি কৃতজ্ঞ, যেটা আপনাদের সকলেই এসপি আহমেদ আর আমার জন্য পেয়ার ভাই। আমার অনেক বেশি ভালো লাগতেছে এখানে যারা বসে আছেন, ম্যাক্সিমাম বয়স আমার যদি ভুল না হয় 18 থেকে 25, রাইট অর রং? আমি রয়্যাল রানা 17 বছর বয়সে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি, অথচ আপনারা জানেন একটু সেমিনারে দেখছেন যে 18 বছর আগে বিজনেস শুরু করা যায় না। ইন দ্য প্রেজেন্ট টাইম আমার বয়স 33 বছর, আমি 17 বছর বয়সে এই সে পেয়ারের হাত ধরে আমার ক্যারিয়ার শুরু, যে পেয়ারের সামনে আজকে আমি দাঁড়িয়ে কথা বলতেছি। আমি আপনাদের প্রত্যেকের চোখের মধ্যে কেন যেন আমাকে খুঁজে পাচ্ছি। একটু আগে যারা অনেকগুলো ব্যক্তি সেলিব্রিটি ছিল, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি সেই 14 বছর আগে ফিরে গেছি। বন্ধুরা আমার, আমি কয়েকটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, পয়েন্ট অফ কোটেশনে। প্রথমত যে কথাটা বলবো, আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করি। আমি চাইলে বাংলাদেশে চাকরি করতে পারতাম, আমি চাইলে বিজনেস করতে পারতাম। আমি যে পরিমাণ টাকা দিয়ে কোম্পানি করছি, এই টাকা দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কান্ট্রিতে গিয়ে অনেক বড় বিজনেস করার সুযোগ ছিল আমার। বাট আমি সর্বোচ্চ লেখাপড়া করে কেন এই বিজনেসকে বেছে নিলাম, এটা আমার কেন যেন মনে হয় আমার বংশে বা আমার পূর্বপুরুষদের মধ্যে কোন একজন ব্যক্তি হয়তোবা অনেক বেশি পুণ্যের কাজ করছিল বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমির রানাকে মানুষের খেদমত করার জন্য এই বিজনেসে কবুল করছে। আর এই বিজনেসটা করার অন্যতম কারণ হচ্ছে এটা, এই বিজনেসটা করলে হাজারো মানুষের মধ্যে হাসি ফুটানো যায়, হাজারো মানুষের সুখী করা যায়, হাজারো মানুষের সফল করা যায়। আমি যদি আপনাদের কোশ্চেন করি যে সাকসেস কাকে বলে, আপনার দৃষ্টিতে হয়তো এখানে 200 ব্যক্তি বসে আছেন, আপনাদের বিভিন্ন মত থাকতে পারে। সাকসেস এটাকে বলে, সাকসেস ওটাকে বলে, সাকসেস এটাকে বলে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বাট আমাকে যদি কোশ্চেন করেন সাকসেস কাকে বলে, হোয়াট ইজ সাকসেস, আমি বলবো অনেকগুলো মানুষকে সুখী করে তাদের সুখটাকে নিজের মধ্যে অনুভব করানো হচ্ছে সাকসেস। আমি বেসিক্যালি এই বিজনেসটা বেছে নিয়েছি, এই বিজনেসটা করি বিদায় আমি রয়্যাল রানা গত 3.5 বছরে 35,000 মানুষের মুখে হাসি ফুটাতে পারছি। এবং আমার স্বপ্ন 2021 সালের মধ্যে ইনশাআল্লাহ 1 লক্ষ মানুষকে 2021 সালের মধ্যে ইনশাআল্লাহ 1 লক্ষ মানুষকে এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে ন্যূনতম যাতে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। এই বিজনেসটা বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে অনেকের মুখে হাসি ফোটানো যায়, অনেকেরই সফল করে সফল হওয়া যায়। ছোটবেলা আমরা বইতে পড়ছি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পড়ছি কিনা ভাই? আমাদের স্লোগান এক্সিলেন্ট ওয়ার্ল্ডের স্লোগান উই উইন এন্ড মেক ইউ উইন, অর্থাৎ আপনাদেরকে বিজয় করে আমরা বিজয় হব। আমাদের জন্ম হয়েছে হাজারো মানুষকে বিজয় করার জন্য, এই জন্য আমরা মানুষকে নিয়ে কাজ করতেছি। তো কেন এটা বললাম, দেখেন আমাদের দেশ স্বাধীনতা পাইছে এখন থেকে বহু বছর আগে, প্রায় অনেক বছর আগে, রাইট অর রং? আমরা যে উদ্দেশ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর থাকবো, আমাদের মধ্যে সুখ থাকবে, আমরা সার্বভৌমত্বকে স্বাধীনভাবে রক্ষা করব, আমরা সবকিছু মিলে ভালো থাকবো। আমরা কি ভালো আছি? আমরা কি ভালো আছি? এটার জন্য আমি বা আপনি আমরা কাউকে দায়ী করতে পারবো না। কেন পারবো না? আমাদেরকে ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে কেউ এসে ভালো রাখবে না। আমাদেরকে ভালো থাকার জন্য, আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ইয়েস অর নো?
ইয়েস অর নো? যেখানে বাংলাদেশে হাজারো গ্রাজুয়েট এমবিএ বিবিএ পাস লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না, সেখানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড হচ্ছে একটা ক্ষুদ্র প্রয়াস, যেখানে আপনি হিন্দু কিংবা মুসলমান, আপনি বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আপনি শিক্ষিত কিংবা অশিক্ষিত, আপনি মহিলা কিংবা পুরুষ, আপনি গ্রামে কিংবা শহরে যেখানে থাকেন না কেন, প্রত্যেকটা ব্যক্তি যদি চান দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আপনার লেখাপড়ার পাশাপাশি, আপনার চাকরির পাশাপাশি, আপনার বিজনেসের পাশাপাশি, আপনার গৃহকাজের পাশাপাশি এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে পার ডে 16,000 টাকা, মাসে 4,80,000 টাকা ইনকাম করা যায়। পাশাপাশি বুখারী শরীফে একটা হাদিস আছে, কোন একজন মুসলমান যদি সকালে ঘুম থেকে উঠে একজন রোগীর খেদমত করে 70,000 নূরের ফেরেশতা তার আমলনামায় সওয়াব লেখে। আর আলেম এখানে আছেন। আবার সে যদি বিকালবেলা কোনো একজন রোগীর খেদমত করে, আবার পরের দিন সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার আমলনামায় সওয়াব লেখে। দ্যাট মিন্স আপনি যদি একদিনে 2 জন রোগীর খেদমত করেন, 70 যোগ 70 1,40,000 নূরের ফেরেশতা সারাদিন আপনার আমলনামায় সওয়াব লিখবে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড সেই বিজনেস যেখানে মানুষের প্রতিদিন অসংখ্য মানুষের খেদমত করা যায়। আমি কি বুঝতে পারছি? বেসিক্যালি কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব দূর করা, পাশাপাশি মানুষের সুস্থ থাকতে ভূমিকা রাখা, অনেকের মুখে হাসি ফুটানো, এটা আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমি রয়্যাল রানা এক্সিলেন্ট ওয়ার্ল্ড বা নেটওয়ার্ক মার্কেটিংকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ আমি এই বিজনেসটা করে যাবো আল্লাহর রহমতে। সেকেন্ড যেটা বলবো এক্সিলেন্ট ওয়ার্ল্ড কোম্পানি সম্পর্কে। দেখেন বাংলাদেশে অনেক কোম্পানি আছে, এমএলএম কোম্পানি আছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, আমরা বলতেছি আমরা ই-কমার্স কোম্পানি, বলতেছি কিনা? অনেক কোম্পানি আছে, অনেক লোভনীয় কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। ইয়েস অর নো? বাট আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের প্রত্যেকের কি বিবেক আছে? অবশ্যই আছে। ইয়েস অর নো? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে আদালত, ওই আদালতের নাম হচ্ছে আপনার বিবেক। ওখানে আপনি নিজে আসামি, আপনি নিজে জাজ, আপনি পক্ষ এবং বিপক্ষ দলের উকিল, আপনি সাক্ষী, আপনি সব। ইয়েস অর নো? আমি আপনাদের সবার কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে। আমি চ্যালেঞ্জ করে ডেফিনেটলি বলতে পারি, বাংলাদেশ শুধু নয়, সারা ওয়ার্ল্ডে যারা এই সিস্টেমে বিজনেস করে 100% নিখুঁত, 100% নির্ভেজাল, 100% টেনশনলেস, 100% পণ্যভিত্তিক ঘরে বসে চমৎকার আয় করার নাম হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এখানে একটা চমৎকার স্লোগান ছিল আমাদের কিং জিএম, যিনি কোম্পানির প্রথম জিএম ছিলেন, আমার ভাই, যিনি রিসেন্টলি কোম্পানির প্রথম স্টার হচ্ছেন, কাজী সাদাত হোসেন রুবেল, একটা তালি হবে তার জন্য। যিনি চমৎকার 2টা স্লোগান আপনাদের দেখাইছিল ট্রেনিং এ, আপনি খেয়াল করছেন কিনা জানি না। একটা স্লোগান ছিল দেশি পণ্যে থাকবো বেশ, গড়বো মোরে এক্সিলেন্ট বাংলাদেশ, দেখছেন কিনা আপনারা? আরেকটা স্লোগান ছিল সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে এক্সিলেন্ট ওয়ার্ল্ড, দেখছেন আপনারা? কেন এই স্লোগানটা আসলো? দেখেন আমাদের দেশে ইদানিং বিদেশ প্রীতিটা অনেক বেড়ে গেছে। ঈদের সময় যদি আমরা জামা কিনতে যাই, আমরা কিনি পাখি। ইয়েস অর নো? আমরা বিভিন্ন ক্ষেত্রে বিদেশি জিনিসকে বেশি পছন্দ করি। আমি এভাবে করে বলতে চাই, এখন থেকে 10 বছর আগেও আমাদের দেশে ইলেকট্রনিক্স পণ্য তেমন ছিল না। আমরা টিভি, ফ্রিজ, এসি কিনলে আমরা এলজি, বাটারফ্লাই, সোনি, ন্যাশনাল, র্যাক্স, তোশিবা এগুলোই কিনতাম। ইয়েস অর নো? এখন যদি আমরা টিভি কিনি, কোনটা কিনি ভাই? ওয়ালটন। জোড়া হাতে ওয়ালটন। আজকে সারা বাংলাদেশে ইলেকট্রনিক্স চাহিদার মধ্যে 100% চাহিদার মধ্যে 82% চাহিদা ফিল আপ করতেছে ওয়ালটন। আজকে ওয়ালটন আমাদের দেশি কোম্পানি। শুধু মজার বিষয় হচ্ছে ওয়ালটন বাংলাদেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর প্রায় 60টারও বেশি দেশে পণ্য রপ্তানি করে। ইয়েস অর নো? ওয়ালটন কি পেরেছে? ওয়ালটন কি পেরেছে? আমরা কসমেটিক খুঁজতে বিদেশি খুঁজি, বিদেশি চয়েস করি, বিদেশি চার্জ করি। আমাদের কেন যেন মনে হয় বিদেশি জিনিসগুলো অনেক ভালো। আমি আপনাদেরকে বলতেছি, বিলিভ ইট অর নট, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি প্রায় 14টা দেশে গেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক বিদেশি পণ্য খেয়েছি, ইউজ করেছি। বিশ্বাস করেন, আমার দেশের মাটির মধ্যে যে গন্ধটা আছে, আমার দেশের মাটির মধ্যে যে ফ্লেভারটা আছে, যে গুণটা আছে, পৃথিবীর কোনো দেশে সেটা আমি পাইনি। আমার দেশের মাটি সোনার চাইতে খাঁটি, একটু বলতে পারি? আমার দেশের মাটি সোনার চাইতে খাঁটি। আপনাদের বিশ্বাস হয় না? আমি একটু উদাহরণ দিই, বিশ্বাস করতে হবে। আমরা আজকে আরব, মধ্যপ্রাচ্য করে ধনী মনে করি, এই জন্য ধনী মনে করি যে তারা অনেক বেশি তেল বিক্রি করে, রাইট অর রং? আচ্ছা, 1 কেজি কেরোসিন তেলের দাম কত ভাইয়া?
আমার কথা কি বুঝতেছেন? আওয়াজ দিতে হবে। আমি আপনাদের ভাই, আমি আপনাদের কি আপনার ফেনীবাসী। 1 কেজি কেরোসিনের দাম কত? 60 টাকা, 65 টাকা কিংবা 70 টাকা। একটু খেয়াল করেন প্লিজ, কত টাকা দাম? 60, 65 কিংবা 70 টাকা। একটু খেয়াল করেন, এই তেলটা হাজার হাজার ফুট নিচ থেকে উঠে, তাও ডাইরেক্ট তেল আকারে উঠে না, এটা একটা তরল পদার্থ আকারে উঠে। এটাকে বিশেষ প্রক্রিয়া শোধন করার মাধ্যমে তেল হিসেবে আখ্যায়িত করা হয়। তার দাম হয় 60 টাকা কেজি। যেখানে হাজার হাজার ফুট নিচ থেকে তরল পদার্থকে বিশেষ বিশেষ প্রক্রিয়ায় শোধন করার মাধ্যমে তেল রূপান্তরিত করা হয়, সে তেলের কেজি কত? 60 টাকা। আর আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে এমন একটা দেশে পাঠাইছে, বাংলাদেশ, যেখানে হাজার ফুট নিচে যেতে হয় না, যেখানে একটা বিসি, একটা ফলের বিসি খেয়ে এভাবে ছুঁড়ে ফেলে দিলে 1 সপ্তাহ পরে গাছ হয়। ওই গাছটা অযত্নে বড় হয়, এবং ওই গাছটা অযত্নে অবহেলা বড় হয়েও বিশেষ প্রক্রিয়া ছাড়াও, শোধন করা ছাড়াও, ওই গাছের যে কাঠ, 1 ফুট কাঠের দাম 4000 টাকা। তাহলে আমরা কি বিশ্বাস করি আমার দেশের মাটি সোনা হতে চাই? আর একটা তথ্য আপনাদের সবাইকে আমি দিচ্ছি, হয়তো আপনাদের পছন্দ ভালো লাগবে। এই দেশটা একটা সম্ভাবনাময় দেশ, যেটা আমরা আজকে বাংলাদেশের থেকে বুঝতেছি না, কিন্তু সারা পৃথিবী আজকে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। আপনারা বিশ্বাস করেন? আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? ভালো লাগতেছে? মেসেজটা দিব। এই দেশটা এত সম্ভাবনাময় একটা দেশ, সারা পৃথিবী আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে, যেসব অর্গানাইজেশন গবেষণা করে, তার মধ্যে অন্যতম যে অর্গানাইজেশন, তার নাম হচ্ছে গোল্ডম্যান স্যাক্স। কি নাম? গোল্ডম্যান স্যাক্স, যেটা 1969 সালে আমেরিকাতে অবস্থিত হয়েছে। এই অর্গানাইজেশন সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক বিষয় নিয়ে কি করে? একটু খেয়াল করবে প্লিজ, কি করে? গবেষণা করে। তারা কিছুদিন আগে একটা জরিপ করছে। তারা জরিপ করে দেখলো আগামী বিশ্ব, এই মুহূর্তে সারা পৃথিবী যিনি ডিলিং করতেছে, আমাদের মধ্যে একজন মেহমান আসছেন, আমার প্রিয় বন্ধু, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ফেনীর কৃতি সরকার, একটা মূলক বই না করে উনি আমাদের কোম্পানির যতগুলো বিজ্ঞাপন আগামীতে টিভিতে আসতেছে, সবগুলো বিজ্ঞাপন উনি তৈরি করতেছে। উনিও ফেনীর সন্তান। উনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রযোজক, অনেকগুলো ছবির প্রডিউসার। তার জন্য হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আমাদের ক্ষুধা বেশি লাগছে মনে হয়। ওকে, আমরা একটা প্র্যাকটিস, আমার একটা স্লোগান আছে। আমি বলবো উই আর, আপনারা বলবেন এক্সিলেন্ট। এটা কি পারবো আমরা? হাত তুলে বলবো প্লিজ। আমরা একটু মজা করবো আজকে। আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমার বন্ধুদের সাথে, আমার বাইরের সাথে আমি কথা বলতেছি আমার ফেনীতে। উই আর এক্সিলেন্ট, উই আর এক্সিলেন্ট, উই আর উই আর এক্সিলেন্ট, উই আর এক্সিলেন্ট, উই আর এক্সিলেন্ট, উই আর উই আর এক্সিলেন্ট, এক্সিলেন্ট, উই আর এক্সিলেন্ট, উই আর এক্সিলেন্ট, উই আর এক্সিলেন্ট। আপনাদের সবাই এই মুহূর্তের পৃথিবী চালাচ্ছে কি ভাই? আমেরিকা। ওদের বক্তব্য হচ্ছে আগামীর পৃথিবী 2020 সালের পরে পৃথিবী আমেরিকা চালাবে না। 2020 সালের পরে পৃথিবী চালাবে 5টা দেশ। কয়টা দেশ? রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, চায়না, ইন্ডিয়া। কয়টা হলো ভাই? আবার বলছি, ব্রাজিল, রাশিয়া, সাউথ আফ্রিকা, চায়না, ইন্ডিয়া। যে 5টা দেশের প্রথম অক্ষরকে নিলে বলা হয় ব্রিক। কি বলা হয়? ব্রিক। আপনারা জানেন গত কয়েকদিন আগে ইন্ডিয়াতে ব্রিক সামিট হয়েছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কি অতিথি হিসেবে ছিলেন, রাইট অর রং? এবং বিশ্ব ব্যাংকের মতো ব্রিক ব্যাংক নামে একটা ব্যাংক হয়েছে, যেটা বিশ্ব ব্যাংকের সাথে অনেক বেশি শক্তিশালী হবে। তারা বলতেছে আগামীর বিশ্ব চালাবে এই 5টা দেশ। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, তার মধ্যে 80% মানুষ এই 5টা দেশে, আর 20% মানুষ সারা পৃথিবীতে। এবার ক্লিয়ার? ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে এই 5টা দেশের পরে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আরো 11টা দেশ। কয়টা দেশ? যাকে বলা হয় N11, N মানে নেক্সট 11। আরো 11টা দেশ দিয়ে আসতেছে। কি করে আসতেছে? পড়ে আসতেছে। আর ওই 11টা দেশের মধ্যে নাম্বার 1 দেশ, অন্যতম দেশ, যে দেশের নাম হচ্ছে বাংলাদেশ।
এখন start করি। মহিলা বাংলাদেশ। তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ একটা গরিব দেশ, অনুন্নত দেশ, এই দেশের মানুষ কিভাবে এত উন্নত হবে, পৃথিবীকে কিভাবে নেতৃত্ব দিবে, কি এমন দেখলেন যে বাংলাদেশের ভিতরে যে বাংলাদেশ এত উন্নত বা পৃথিবীকে নেতৃত্ব দিবে? তখন তারা উত্তর দিছে যে প্রশ্নটা আমি আপনাদের যদি করি, যে আপনাদের যে প্রশ্ন করি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সমস্যা কি? জনসংখ্যা, রাইট? অথচ গোল্ডম্যান স্যাক্স বলতেছে বাংলাদেশের জনসংখ্যায় জনসম্পদ। এটা জনসংখ্যার সমস্যা না। টিভিতে বিজ্ঞাপন দেওয়া হয় দুটি সন্তানের বেশি নয়, একটি হলে না হলে আরো বেশি ভালো হয়। অথচ গোল্ডম্যান স্যাক্স বলতেছে এই জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তরিত করা যায়, বাংলাদেশ হবে সারা পৃথিবীর নাম্বার 1 দেশ।